বিশ্ব মডেল যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি গোটা মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে। সেসব নাকি আস্ত রাখবে না ইরান? হ্যাঁ, তবে সেধে সেধে সেসব গুড়িয়ে দেওয়া হবে এমনটা নয়। ইরানকে আবারও ঘাঁটালে তবেই এমন পরিণতি হবে সেসব ঘাঁটির। একেবারে শীতল অথচ দৃঢ়ভাবে এই হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ কূটনীতিক আব্বাস আরাকচি। তিনি বলেছেন, কাতারের মতো প্রতিবেশীর সাথে শান্তিপূর্ণভাবে বসবাস করতে ইরানের কোনো আপত্তি নেই, কিন্তু বাকি যারা যুক্তরাষ্ট্রের ঘাঁটি পুষছে নিজ নিজ দেশে, তারা যেন সাবধানে থাকে। মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন সামরিক ঘাঁটি আল উদেইদে হামলা ছিল মূলত যুক্তরাষ্ট্রের ওপর, কাতারের ওপর নয়। এমন দাবি করে আরাকচি বলেছেন যে পশ্চিমারা যতই মিথ্যাচার ও অস্বীকার করুক, ওই হামলায় আল উদেইদ ঘাঁটি বেশ ক্ষতিগ্রস্ত হয়। 1996 সালে কাতারের রাজধানী দোহার কাছে মরু অঞ্চলে 24 হেক্টর জায়গা জুড়ে গড়ে তোলা হয় এই ঘাঁটি। এটি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের ফরওয়ার্ড হেডকোয়ার্টার্স বা অগ্রবর্তী সদর দপ্তর। মিশর থেকে শুরু করে কাজাখস্তান পর্যন্ত বিশাল অঞ্চলে মার্কিন সামরিক কার্যক্রম পরিচালিত হয় এই সদর দপ্তর থেকে। এই ঘাঁটিতে কাতারের নিজস্ব বিমান বাহিনী ছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও আরও কয়েকটি দেশে বাহিনী অবস্থান করছে। সেখানে প্রায় 10,000 সেনা থাকেন। চলতি বছরের শুরুর দিকে ওয়াশিংটন ভিত্তিক পত্রিকা দ্য হিলের এক প্রতিবেদনে বলা হয়, আল উদেইদ ঘাঁটিতে ভালোভাবে রক্ষণাবেক্ষণ করা দীর্ঘ রানওয়েগুলোর কারণে দ্রুত বাহিনী মোতায়েন করা যায়, যা যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ অংশ। আরও যেসব মার্কিন ঘাঁটি আলোচনার যোগ্য সেগুলো হলো আল ধফরা বিমান ঘাঁটি, সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত। এটি মার্কিন বিমান বাহিনীর F-35 এবং ISR অর্থাৎ গোয়েন্দা, নজরদারি এবং কৌশলগত পর্যালোচনা বিমানের জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রসরমান অবস্থান হিসেবে কাজ করে। অতীতের উপগ্রহ চিত্রগুলিতে এর প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যাটারি এবং বিমান রাখার তথ্য পাওয়া গেছে, যা ইরানি ড্রোন এবং নির্ভুল হামলার ঝুঁকি তুলে ধরে। পানামা নৌঘাঁটি বাহরাইন মার্কিন নৌবাহিনীর 5ম নৌবহরের সদর দপ্তর। পারস্য উপসাগর, লোহিত সাগর এবং আরব সাগরে মার্কিন নৌ অভিযানে সহায়তা করে। হরমুজ প্রণালীতে তেহরান বারবার নৌ সম্পদ আক্রমণের হুমকির মধ্যে এটি একটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক লক্ষ্যবস্তু। এখানে ইরান ক্ষেপণাস্ত্র, ড্রোন বা নৌবাহিনী ব্যবহার করতে পারে। ক্যাম্প আরিফ জাদ, কুয়েত মার্কিন সেনাবাহিনীর অভিযানের রসদ ও সমরাস্ত্র সরবরাহ ব্যবস্থায় মেরুদণ্ড ও নির্দেশনা কেন্দ্র। এটি অভিযানে সহায়তা করে এবং সামরিক প্রদর্শনী এলাকা হিসেবে কাজ করে। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের নাগালের মধ্যে এই ঘাঁটি।